হ্যালো গাইস, শ্রাবণের তৃতীয় সপ্তাহে যাচ্ছিলাম আমরা বাবা তারকেশ্বরের কাছে জল ঢালতে। আর ট্রেনটা ছিল তোমার 11:44-এর ট্রেন, এই দেখতে পাচ্ছ। আর ভাগ্যবশত ট্রেনের সিট পেয়ে গেছিলাম, তাই বসে পড়েছিলাম, আরামে গেছিলাম। তারপরের স্টপেজগুলো দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছিল ট্রেনে, দেখো। তারপরে নিয়ে বসলাম আমরা শেয়ারাবলি স্টেশনে। শেয়ারাবলিতে দেখো কত পরিমাণে ভিড়। আর এখানে শেয়ারাবলিতে না নেমে আমরা যদি বৈদ্যবাড়িতে নামতাম মানে ভালো করতাম, বাট শেয়ারাবলিতে এত ভিড়, এখান থেকে বেরোতে বেরোতে আমাদের অর্ধেক সময় চলে গেছিলো, মানে ভালো রকম ভিড় ছিল, দেখি তোমরা বুঝতে পারছো। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আমরা গেছিলাম এই যে বৈদ্যবাটি গঙ্গার ঘাটে জল তুলতে, স্নান করতে। এখানেও যে খুব কম ভিড় তা কিন্তু না, এখানেও কিন্তু ভালোই ভিড়টা ছিল, বেশ ভালোই ভিড়, দেখতেই পাচ্ছ। এখানেও আমরা একটু ভালোই এনজয় করেছিলাম, স্নান টান, বুঝতেই পারছো। আর এটা আমার ফার্স্ট টাইম জল ঢালা, তো যতদিন বেঁচে থাকবো আশা করি যাওয়ার চেষ্টা করবো বারবার। আর এই যে সামনে আমার ফ্রেন্ডরা, তারপরে পেছনে আমি আর আমার বড়মশাই। আর এই বাঘটা দুজন মিলে আলাপালি করে নিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই মজা হয়েছে। আর দেখো বৈদ্যবাটি স্টেশন থেকে আসার পথে যারা আসছে তারা যাচ্ছে স্নান করতে, আর আমরা যাচ্ছি জল নিয়ে বাবার কাছে। আর অনেকেই গেছে, বাচ্চা বাচ্চা পুচকু পুচকু বাচ্চাগুলোও গেছে, দেখেও বেশ ভালো লাগছিল যে আমাদের থেকে কত ছোটো ছোটো বাচ্চাগুলো যাচ্ছে, একদম পুচকু পুচকু বেবিরাও গেছে। আর দেখো বেশ মজা এনজয় হয়েছে। আর আমার ফ্রেন্ডরা আমরা সব সেম সেম ড্রেস পরার চেষ্টা করেছিলাম, মানে সেম সেমই সব কিছু করেছিলাম, আমরা প্ল্যানিং করা ছিল আমাদের। দেখো হর হর মহাদেব। আর হচ্ছে রাস্তার মধ্যেই খাবার দাবার দিচ্ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। প্রথমে খেয়েছিলাম আমরা হচ্ছে ওই কী বলো ওটা, খিচুড়ি খেয়েছিলাম, তারপরে লুচি, আলুর দম, পোলাও টোলাও, রাস্তাতে সব খাবার দাবার দিচ্ছিল। আর পশ্চিমবঙ্গ সরকার একটা জিনিস ভালো করেছিল, 1 কিলোমিটার পর করে তোমার হচ্ছে বাথরুম, টয়লেট প্লাস তোমার জলের ব্যবস্থা করেছিল। আর এই যে বরের হাতে পোলাও, আমার হাতে ছিল ঝুড়ি ভাজা, মানে ওই টকা বানিয়েছিল হয়তো। আর দেখো এই যে আমরা একটু বসে পড়েছিলাম, তারপরে দেখো সব হাঁটা দিয়েছে, কত বড় বড় সব কাবাডি নিয়ে যাচ্ছিল, অনেকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছিলো। আর বাচ্চারা পুচকুরাকে দেখো লাফাতে লাফাতে কেমন যাচ্ছিল। তারপরে সন্ধে হয়ে গেছিলো, দেখো গাইস বেশ ভালোই, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। হাজব্যান্ডও পায়ে অ্যাঙ্কেলেট করে নিয়েছিল, আমার পায়েও ছিল। আর দেখো এই যে 22 কিলোমিটার হাঁটার পর আমরা এসেছিলাম তোমার হচ্ছে এই ফ্লাইওভারে, কামারকুণ্ডু এই ফ্লাইওভারটা। এটা পার করতে, এটা অনেক বড় ফ্লাইওভারটা, অনেকটা বড়। তো দেখতে পাচ্ছ আর কত ভিড়, দেখো গাইস কত ভিড়। তারপরে এই যে ব্রিজটা পেরিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। যাবো তো এখনো 18 কিলোমিটার বাকি আছে, মোটামুটি 22-24 কিলোমিটার হেঁটে এলাম, এবার আরও যাবো, চাপ নেই, এক রাতের ব্যাপার। এখন বাজে 7:32 বাজে এখন। আর আমাদের যারা এসেছিল তারা হারিয়ে গেছে, হারায়নি, আমাদের থেকে আগিয়ে গেছে। আমরা যে কষ্ট করে যাচ্ছি, আমাদের কষ্ট চোখে পড়বে কি জানি না ভগবানের, কিন্তু যারা সেবা করছে, মানুষকে দান করছে, তাদের কষ্ট আগে ভগবানের চোখে পড়বে। তো ভক্ত কোথা থেকে আসে। তারপরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, বড় মশাই ঘুমাচ্ছিল, আমি এটাকে পাহারা দিচ্ছিলাম। আর অনেকে রেস্ট নিচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আবার হাঁটাই গিয়েছিলাম, একটু রেস্ট নেওয়ার পরে ঘুরে যাচ্ছিলাম। 2 বাজে, আমাদের অবস্থা খুবই খারাপ, পায়ের অবস্থা, মর্নিংয়ে লাগাচ্ছি আর হেঁটে যাচ্ছি। কি বলবো, মানে 10 কিলোমিটার। তারপরে সকাল তোমার 5:40-এর মতো মনে হয়, এই যে এটা দেখেছিল তোমার চোখে পড়েছিল যে তারকেশ্বর, ওয়েলকাম টু তারকেশ্বর, মানে দেখেও শান্তি যে না এবার আমরা বাবার এলাকার মধ্যে পৌঁছে গেছি, বেশ ভালো লাগছিল। আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, হয়নি বেশি নেওয়া। তাই যতটুকু পেরেছি নিয়েছি। আর এদের অবস্থা দেখো, এই অবস্থা, এরা হাঁটতে পারবে না, তাই জন্য এরা সব লিফটে করে যাওয়ার প্ল্যান করছিল যে লিফটে যাবো, আমি হাঁটতে পারবো না। দেখো এদের কি অবস্থা। আমি ভাই আমার একমাত্র কিছুই হয়নি, বাদ বাকি এদের অবস্থা শুধু দেখো। দেখে আমার হাসি পাচ্ছিল।
আমার ভিডিও এইটুকুনি, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। ওকে বাই, সি ইউ দেন। এই যে দেখো লিফটে উঠছে, লিফটে করে যাবে বলে। ওকে বাই, সি ইউ দেন।